জলাশয় গুলি নির্মল। শরৎকালে ভাগবত বলছি, ভাগবত বৎসরের লীলা আপনারা জানেন। শ্রীকৃষ্ণ জলাশয় গুলি নির্মল, সুশীতল বাতাস বহিত, পদ্মের সৌরভ চারিদিকে বিস্তার করিতেছে। কুসুমিত বৃক্ষ গুলি অপরূপ, পক্ষীগুলির সুমধুর কুঞ্জন, আর পুষ্পে পুষ্পে ভ্রমার ফুলের মধুর ঝঙ্কার, মধুর গুঞ্জন। শরতের অমল শোভা দর্শন করিয়া আনন্দ উৎফুল্লিত বংশীধারী অধরে বেদুনস্ত করিয়া সুমধুর তান সৃষ্টি করিলেন। এই শরৎকালে ভগবান তার বংশীতে সুন্দর সুর যোজনা করিলেন। আকর্ষণ যেন বেদুর তান শ্রবণ করিয়া বধূগণ আত্মহারা। কৃষ্ণ যেমন জগতে বিখ্যাত। কৃষ্ণ জগতে বিখ্যাত কি আপনারা জানেন? কৃষ্ণ জগৎ বিখ্যাত কি? কৃষ্ণ জগৎ বিখ্যাত চোর। কৃষ্ণ চুরি করে। কি চুরি করে? ভগবান কৃষ্ণ কৃষ্ণ নবলী না আর কিছু চুরি আছে? কৃষ্ণ চন্দ্র সবার অন্তর চুরি করে। যেজন তার ভক্ত তার অন্তর। তাহলে কেমনই তাহার বংশীত শ্রীকৃষ্ণ অধার সুধা পান করিয়া অমৃত বর্ষণ করিয়া জগতে সকলের মন হরণ করিয়া থাকে। তাই সকল পশু পক্ষীগণ সেই মুরলীর সান্নিধ্য লাভ করিয়া সৌভাগ্যবতী। কেবল ব্রজবালা গণী সৌভাগ্যবতী হন না, মুরলীর যার নিকটে যাইতে, সেই মুরলিয়া যার নিকটে যাইতে পারিতেছেন সে মোহিত হয়ে যাচ্ছে। মুরলীর সুর যার কাছে যাচ্ছে সে মোহিত হয়ে যাচ্ছে। তাহার সেবা নিজ দিককে উৎসর্গ করিতে পারিতেছেন। তাহার বংশী ধ্বনি শ্রবণ করিয়া তাহাদিগের কর্ণ যুগল সার্থক, কিন্তু তাহার রূপ দর্শন করিবার সুযোগ না পাইয়া তাহাদিগের নয়ন যুগল বেদনায় ভরা। সেজন্য অন্তরে বিরহ। এই ব্রজবধূগণ তারা কৃষ্ণকে দর্শন করতে পারেন নাই, এই পর্যন্ত দর্শন করেন নাই। কৃষ্ণের গুণ শ্রবণ করিয়াছেন। এখন আপনারা শ্রবণ করুন আজকে এই ব্রজকুল বধূগণ কেমন ভাবে কৃষ্ণ পেয়ে গেলেন। এই দামোদর ব্রত, কাত্যায়নী ব্রত করে তারা কৃষ্ণ পেলেন। এই কাত্যায়নী ব্রত করলেন কেন? এটা একটা তাদের অভিনয়। কাত্যায়নী পূজার মধ্যে দিয়ে ভগবানকে পূজা করা, কাত্যায়নী দেবীর পূজার মধ্যে দিয়ে ওনারা যমুনায় চলে যেতেন। যমুনার চলে দিয়ে ভগবান কৃষ্ণ সেবা করতেন। তাই কৃষ্ণ সেবা করতে গেলে পথে অনেক বাধা বিঘ্ন আসে তো, কারণ এনারা সব কুলবতী মেয়েরা, এনাদের কুলের একটা সমস্যা আছে। তাই বলিয়া ওনারা বনে দিয়ে কৃষ্ণ ভজন করতে সরাসরি পারতেন না। তাই চুরি করিয়া গোপন প্রীতি গোপনে রাখো, থাকো বিমনের সুখে, যাও বিপক্ষিমে থাকো বিপশ্চিমে, কও মৃত্যুর মুখে। আজকে গোপন প্রেম করতেন, পরকে ভাবে রসের উদ্গম। তাই আজকে পরকে ভাবে রাধারানী যেমন কৃষ্ণকে সেবা করেন, তাই পরকে ভাবে কৃষ্ণ ভজন ভালো হয়। চুরি করা জিনিসের ভালো লাগে বেশি। একটা জিনিস চুরি করে আশা করে খুব ভালো লাগে, আর সবসময় খেয়ে গেলে ভালো লাগে। তাই অনেকদিন পরে যদি প্রিয় না অনেকদিনে বিদেশে থাকে, সন্তান দেয়, আমি 5 বছর পরে ওই মুখ তারিখে বাড়ি আসি। কখন যে 5 বছর কেটে যায় তা পায় বাড়িতে রমণ বুঝতে পারে না। আনন্দে শুনে যে অমুক তারিখে আসবে কখন এসে যাবে। আর কি সুন্দর আনন্দ লাগে, কতদিন পর আমার প্রিয়তম আসছে, এখন কত সুখ। আর যদি মনে সবসময় বাড়িতে থাকে না, আর ভালো লাগে না, তখন আর অত ভালো লাগে না, অত আদর করতে ইচ্ছা করে। সবসময় বাড়িতে থাকে, অপরের মতো বাড়িতে থাকে, কাছে থাকে, তাহলে ওনার ভালো লাগে। 5 বছর পরে যদি একবার বাড়িতে দেখা করতে আসে, কত ভালো লাগে। সেরকম পরকে ভাবে ভগবানের প্রেমটা ওরা গোপন করে সখিয়ে সবার আছে, আর কৃষ্ণ আছে পরে।
আজকে পরজীবী ভালো গোপীগণ সেবা করছে, তাহলে ওই সেবাটা গোপীগণের কাছে খুব ভালো লাগে। স্বকীয় স্বামী আছে তা কিন্তু স্বকীয় ভালো। একটা কথা বলে রাখি, এখানে যে ব্রজ গোপীগণ এনাদের সবার কিন্তু বিয়ে হয়েছে, এনাদের সবার বিয়ে হয়েছে, এনাদের প্রত্যেকের স্বামী আছে। তাই এই ব্রজ গোপীগণ কৃষ্ণ সেবা করেন, তাই এদের কোনো দোষ হয় না কেন? সবার স্বামী আছে, সংসার ধর্ম সব আছে, তাহলে এনারা কৃষ্ণের কাছে এত পবিত্র কেন? কেউ বলতে পারবে এত পবিত্র কেন? কি বুঝে পবিত্র? প্রত্যেকের স্বামী আছে, তাহলে মেয়েরা পবিত্র হলে কি হয়? সেই সব কুলবতী, সেই নবযুবতী মেয়েরা এত পবিত্র কি করে হলো? ব্রজ গোপী বর্গেন যাহা পবিত্রতা শাস্ত্রাৎ ভাগবতং পুরাণম মলম প্রেমুক বর্তমান শ্রী চৈতন্য মহাপ্রভু মত নিগমিত কাদার না করে। তাহলে ব্রজ গোপীগণের এত মহিমা কেন ভগবান দিলেন? সেটা হয়েছে, কিন্তু ভিতরে অনেক সমস্যা আমি ব্যক্ত করে যাচ্ছি। তাহলে তুমি বলছি জগৎ স্বামী বলে সেবা করে, তাহলে এদিকে নিজের নিজের স্বামী আছে তো, তাহলে নিজের নিজের স্বামী আছে, তাহলে স্বামী স্ত্রী সবার আছে, তাহলে জগৎ স্বামীকে ভজন করলো, তা ওই গোপীগণ সদা সর্বক্ষণ পবিত্র থাকলো কি করে? শূন্য মার্গ দিয়ে ঘরে ঘরে তালাতে রাখলো, শূন্য মার্গ দিয়ে বেরিয়ে কৃষ্ণ সেবা করছে, এত পবিত্র কি করে দেহটা পবিত্র না? তাহলে এখানে প্রমাণ করছে, শাস্ত্রে লেখা আছে নিদম্ব মোপিত গোপমৃত সমপার্শ্বদে তাবাং পরম নৈবত্য নিগুড় প্রেম ভাবনা। এই গোপীগণ যে ভালোবাসে সব আমার জন্য, তাদের দেহ অঙ্গরাগ করে আমার জন্য, তা ওনাদের বাড়িতে সব স্বামী আছে, স্বামীদের কি লাভ হয়ে থাকে? এই স্বামীগণ ওই গোপীগণের দর্শন করিয়া সমস্ত সুখ আল্লাহ নিতে দেয়। গোপীগণদের দেখলে তাদের সমস্ত ইন্দ্রিয় সব স্তব্ধ হয়ে যায়, আর পৃথক করে আর সেবা কিছু লাগে না। গোপীগণের দেখলে ওনার স্বামীরা সব সন্তুষ্ট হয়ে যায়, দর্শন ইন্দ্রিয় দ্বারা সব ইন্দ্রিয় স্তব্ধ হয়ে যায়, আর কোন ইন্দ্রিয় সজাগ থাকে না। দেখালে গোপীগণ বিচারী নয়, ওনাদের মধ্যে কোনো পাপ নয়, কারণ এনাদের স্বামীরা কখনো ওনাদেরকে ব্যবহার করতে পারে, দর্শন করিয়ে সুখী হয়েছে আর কিছু। তাই এনারা পরম পবিত্র, ভগবান কৃষ্ণ সেবায় তারা সবসময় ব্যস্ত। প্রত্যেকের সাথে স্বামী আছে, তবু যখন রাসস্থলীতে রাস হয়ে থাকে, তখন সবাই কিন্তু সিদ্ধিতে রাসস্থলীতে মিশিয়াছিলেন। আর একজন ব্রজ গোপীকে তার স্বামী আসতে দেয় না, ঘরের মধ্যে তালা দিয়ে বন্দি করে রেখে আছে যে আমার বউকে যেতে দেবো। যখন যেতে দেয় নাই, তখন তিনি ধ্যানস্থ হয়ে গেলেন, ধ্যানস্থ হয়ে সূক্ষ্ম দেহ নিয়ে হাওয়ার মধ্যে দিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেলেন। হাওয়ার ভগবান কৃষ্ণের কাছে আগে পৌঁছে গেলেন তিনি, আর এনার একটা স্বদেহ নিয়ে চলে যাচ্ছে, শূন্য মার্গে স্বদেহ নিয়ে চলে যাচ্ছে, আর উনি দেহ এই স্বামীর ঘরে রেখে শূন্য দেহ নিয়ে পরমাত্মাকে নিয়ে কৃষ্ণের কাছে আগে মিশে গেলেন। তাহলে দেখেছেন বেদের একটু মানায় না, কৃষ্ণ প্রেমটা এমন, এই গোপন প্রেম, এই গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে, আরে যাও দক্ষিণে থাকবি পশ্চিমে, কহবি পূরব মুখে। এই গোপন প্রেমটা নিরালাদে গোপন ভাবে কৃষ্ণ হচ্ছে গোপন ভগবান, সেই পরমেশ্বর ভগবানকে গোপনে ভালোবাসবে, তবে ভালোবাসা আপনার সেখানে পৌঁছে যাবে। যদি ভালোবাসা কেউ জেনে যায় এরকম যদি প্রকাশ পেয়ে যায় সেবার কথা, তাহলে কিন্তু সেবাটা কমে যায়। এই জন্য গোপন সেবা করতে হবে। আমাদের এখানে অনেক ভক্ত আছে, দেখি দেখি বন্ধ করে, দেখি দেখি আর দেখি দেখি না, এটা ঘরের মধ্যে বিড়ালা নির্জন্য ঠাকুরকে সাধন করবে, যেটা তো গোপন সাধন করবে। এই যে গোপী নামের যে গোপন সাধন করবে, গোপন ভাবে সাধন করলে কৃষ্ণকে তাড়াতাড়ি পাবে। আর হাটে মাঠে বসে যদি সাধন করা হয়, কৃষ্ণ পেতে অনেক, যেমন আমাদের এই জপের মালা, কেন আমরা জপের শরীর মধ্যে রেখে জপ করি, উলঙ্গ মালা জপ করি না কেন? উলঙ্গ মালা জপ করে অন্য সম্প্রদায় আলাদা, কিন্তু আমাদের এই শ্রীমান মহাপ্রভুর কৃষ্ণ সভ্যতায় যারা আছি, তারা কিন্তু সেওয়ানের মধ্যে মালাকে রেখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে আমরা জপ করবো, কিন্তু উলঙ্গ নয়।
উলঙ্গ মালা জপ করলে উলঙ্গ হয়ে যায়, কিছু লাভ হয় না, সব হাওয়ায় চলে যায় ভজন। তাই বলে ওই আচ্ছাদন করে রাখতে হবে। যেমন আমাদের এই দেহটা সুন্দর একটা রমণী, যদি কোনো বস্ত্র গায়ে না দেয়, হাটে যদি হেঁটে বেড়ায় বস্ত্র বাঁধে, কেমন লাগে? তার সৌন্দর্যকে থাকে, সবাই দেখে নিয়ে সৌন্দর্য তার মাটির সবাই নিন্দা করে থুতু দেবে, এই এত সুন্দরী তার কাপড় নেই গায়ে, সবাই বের করে দেবে। আর যদি সুন্দরী সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখে, তার সৌন্দর্য সব থাকে, বের করে দিলে অবশ্যই বিয়ে হবে। তাই বলে গোপনে ফিরতে গোপনে রাখবে, ভগবানের প্রেম ভালোবাসা এরকম গোপনে গোপনে ভজন করবে। যদি তোমার ভজন কেউ যদি দেখে ফেলে, তোমার সাধন যদি গল্প করা হয়, ও দিদি আমি না অষ্টকের লীলা অনুযায়ী ভজন করি, আর আমার গুরু মহারাজ না আমার সব দিয়েছে, আমি আমার গুরুদেব শেষ জগতে, আমার গুরু শ্রেষ্ঠ, অপর কোনো শ্রেষ্ঠ নয়, সে নরকে চলে যায়, তার আর ভজন হয় না। যে অন্য গুরুদেবকে ছোট করে নিজের গুরুদেবকে বড় করে, সে অক্লাচে নরকগামী, কোনো সাধন হবে না, সব সাধনটা নষ্ট হয়ে যায়। গুরুদেব সবই শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ, কারো গুরু ছোট, কারো গুরু বড় নয়। আমার গুরুদেব শ্রেষ্ঠ, আর গুরুদেব শ্রেষ্ঠ নয়, সে অক্লাচে ভজন নষ্ট করে সে নরকে যাবে, সে নরকের কি হয়ে জন্ম করবে পরবর্তীতে। কারণ গুরুদেব হচ্ছে ভগবানের প্রেমিত জন, অনন্ত কোটি গুরুদেব আছে, যে জয় পারে টেন দৃষ্টি মারে হোক কারো গুরু ছোট, কারো গুরু বড়, সব গুরুদেব ভগবানের ভক্ত, যে জয় শিক্ষা দিয়ে থাকে। মানে তোমার গুরুদেব কিছু দেয় না, তোমার গুরুদেব জানেই না, আমার গুরুদেব সব দিয়েছে। ও জানে না হয়তো গুরুদেব তাকে দেয় নাই, সে দেওয়ার মতো হয় নাই উপযুক্ত, যার ফলে তার কিছু দেয় না। উপযুক্ত যদি না হয় গুরুদেব কেন দেবে? তাই হয়তো দেয় না। এই জন্য গুরুদেব কখনো নিন্দনীয় নহে। নিন্দনীয় আমরা সাধন করি নিজেকে বড় করার জন্য, আমরা কৃষ্ণকে বড় করার জন্য আমরা সাধন করি। আমাদের সাধন, আমাদের ভজন, আমাদের মন, এই যে অষ্টকের লীলা আমি তোমাদের কাছে যে ফর্ম দিয়েছি, এই অষ্টকের লীলা অনুযায়ী তোমাদেরকে ভজন করতে হবে। এখন যারা অষ্টকের লীলার কাগজ পাও নাই, তারা আজকে আমার কাছে নিয়ে নেবে। অষ্টকের লীলা অনুযায়ী যে সাধন, এই সাধন না করলে কখনো কোনোদিন কেউ কৃষ্ণ পাবে না। তাহলে অষ্টকালে যে অষ্টকালে লীলা হয়, কখন কোথায় রাধা গোবিন্দ থাকেন, কখন কোথায় ভোগ লাগে, কোন সময় কোন সময়, কখন তাহলে কখনো মাধ্যাহ্নকাল, কখনো অপরাহ্নকাল, কখনো সায়ন্তকাল ইত্যাদি ইত্যাদি আমাদের যদি না জানা থাকে, তাহলে কিন্তু ভজন স্বপ্ন। এই জন্য গুরু মহারাজ যদি এই অষ্টকালে লীলাতে ফল না দিয়ে থাকে, সব ভাবছে কোনো সাধন চলবে। কেন? কারণ সাধন জানা না থাকলে তো হয় না। তাই আজকে অনেক কঠিন সাধনের সাধন, তাই এই সাধনকে অনেক কঠিন ভাবে জানতে হবে, নিজের হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করতে হবে, তবে তো সাধন হবে। এই যে সময় আছে, এখন কতবার 7টা বার, এখন কোন লীলা, এর আগে কোন লীলা হয়ে হতো, এই দামোদর হতো, গোপীগণ করেছে কি, গোপীগণ কাত্যায়নী ব্রত করে বলে, হে দেবী কাত্যায়নী, তুমি অনেক কিছু করতে পারে শুনেছি, আমরা তো ব্রত মেয়েরা জানি না কিছু, তা তুমি আমাদের কৃষ্ণ পাইয়ে দিও। 1 মাস সাধন ভজন করছি, 1 মাস সাধনের ফলে আমরা যেন কৃষ্ণ পাই, আমাদের সাধনের বস্তু কৃষ্ণ। কৃষ্ণকে একবার আমাদের কাছে ধরা দিয়ে দাও, এ দেবী আমাদের সবাই এই মনোভাব। এই যে কাত্যায়নী দেবীর কাছে এই বাসনা, কাত্যায়নী দেবীর কাছে অর্থনৈতিক সময় সম্পত্তি গোপীগণ চাই। এখন গোপীগণের এই প্রেম ভগবান কৃষ্ণ আমাদের গোবিন্দ বুঝতে পেরেছে, যে যখন এই দামোদর ব্রত শেষ যেদিন হয়েছে না, সেদিন গোপীগণ, ওই গোপীগণ আগেকার নিয়ম ছিল বস্ত্র আদি ওই যমুনার তীরে রেখে, যমুনার তটে রেখে স্নান করতেন গোপীগণ আগে। এখন ভগবান কৃষ্ণ দেখতে তাই তো গোপীগণের তো 1 মাস সাধন পূর্ণ হয়ে গেছে, এখন ওদের আর বাসনা পূর্ণ করতে হবে। এখন ভগবান কৃষ্ণ সাকাতেন শ্রীরাম সুদাম নাম সুদাম মধুমঙ্গল বলছে, আমি কিন্তু বস্ত্র লীলা বলে যাচ্ছি, মধুমঙ্গল বল সবাই দিতে বলছে, শাখা কর চলো একটা যমুনা পুলিতে যাই, যমুনা পুলের একটা কেমন শাখা যাই না, ওখানে অনেক কিছু লীলা চক্র আছে, আমি যা বলবো তোমরা তাই করো। হ্যাঁ ঠিক আছে, তুমি আমাদের প্রাণ গোবিন্দ,
তুমি আমাদের ক্ষেত্র নবনী তুমি আমাদের খাওয়াবা, আমরা যা বলিতে তুই যা বলে তাহলে শোন, কিন্তু আমার পেটে যাবে ক্ষুদা লাগবে, তার তোর এই পেটে কোনো ক্ষুদাই লাগবে না, আমি তোদের সব তাদের সারা জীবন আমি চুরি করে খাওয়াবো, তোরা চুরি করবি না। বলছে দেখো কৃষ্ণ, ওই আমরা চুরি করলে আমাদের ধরে ফেলে আর আমাদের ভালোবাসে না, আমাদের ধরলি অনেক পিটানি দেয় আর তোমার ধরলে কিচ্ছু বলে না। এই জন্য তুমি চুরি করলে সাতক্ষণ মোহ হয়, কারণ তোমার সবাই ভালোবাসে আর আমাদের ভালোবাসে না। আমরা চুরি করলে তারা দিতে পারে আর তুমি চুরি করলে তোমার আদর করতে পারে। ঠিক এইবার রাখালগণ দিয়ে উদ্দেশ্য সখাগণ জানে না যে কি উদ্দেশ্য পূর্ণান্ত করেন গোসাই, ওই অবগত বুঝিয়া আজ কৃষ্ণ ধীরে ধীরে যাচ্ছে ওদিক কাপ্তাই যে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। গোপীগণ বস থেকে যমুনায় অবগাহন করতে কৃষ্ণ বলছেন সখাগণ এক কাজ করবেন, তাহলে হ্যাঁ বলো তা বলছি এই যে কাপড় চোপড় গুলো বিভিন্ন রকম জড়ি দেওয়া শাড়ি দেখছে, তাই এগুলো কার কার এই যমুনার বলে রেখে গিয়েছে, কে মনে খুলে তাতে ঠিক নাই। তাই এক কাজ করো, আমি কত দেখে উঠি আর তোমরা কাপড়গুলো না লাঠি দিয়ে আমার কাছে আমি গাছে ঝুলিয়ে রাখি, তাতে কাদের কাপড় কারা নেবে তার তো ঠিক নেই, কাপড়গুলো রক্ষা হবে। কাপড় ভগবান দায়িত্ব করে রেখে গেছে, রাখালেরা যাদের না কাদের কাপড়। তা বলছে ঠাকুর বলছে কৃষ্ণ যে কাদের কাপড় তা ঠিক আছে, যাদের কাপড় আমি রাখবো তো কোনো অসুবিধা নেই, আমি চালিয়ে আওয়াজ দেব, আমি তো নিজে তার কোনো নিয়ে যাচ্ছি না কোথাও, তাতে ঠিক আছে তাহলে তো ঠিক আছে। তাই ফাঁকারা ফাঁকা লাড়তে করে কাপড় করি কৃষ্ণের কাছে দিল, দিলে সমুদ্রে ডালে ডালে ঢাল রেখে দিল, ওই দিন কিন্তু কাটতে দিবে তো শেষ হবে মনে করে। এখন ওই বস্ত্রগুলো কৃষ্ণ ওই সব ডাটালে রেখে দিলেন। এবার ফাঁকা হচ্ছে কৃষ্ণ তা তুমি বসতে লাগো, আমরা গোচরণ করে আসি, অনেক অনেক সময় গোচরণ গরু বাসন দেখিনি তো বলিয়া ওনারা কৃষ্ণের ইচ্ছায় ওনাদের ইচ্ছা হয়েছে, ওনারা সব গোচরণ করতে চলে গেলেন, কেউ থাকলেন না। ভগবানের মায়া তো ওনারা কৃষ্ণের সঙ্গে বসে থাকলেন, কৃষ্ণ একাই থাকলেন আর এই বস্ত্রগুলো থাকলেন। এবার পূর্ণ হয়েছে কোনো বাসনা, পূর্ণ হয়েছে সাধন, তাই বলে কৃষ্ণ তার বংশী ধ্বনি শুরু করলেন। বংশী ধ্বনি যখন শুরু করলেন কৃষ্ণ আমাদের গোবিন্দ, তখন বংশী ধ্বনি শুনিয়া ব্রজ গোপীগণ বুঝে তাই তাই আমরা তো কোনোদিন কৃষ্ণকে দেখি নাই, কৃষ্ণকে কখনো আমরা দেখি নাই, কৃষ্ণের বংশী ধ্বনি শ্রবণ করি, কিন্তু কৃষ্ণ কেমন ওনারা জীবনে কৃষ্ণ দেখেন, ছটফট 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 কৃষ্ণ দেখেন। একদিন মাত্র দেখেছিল, কোনদিন জানো? যেদিন কালিয়া দমন হয়, কালিয়া দমন করার পরে ব্রজকুলবাসীগণ কৃষ্ণচন্দ্র এবং বলরাম আদি এনারা সবই ওই কালিয়া দহের পাশে রাত্রে ছিলেন। রাত্রে গেল তো থাকলে ওদিকে বনের মধ্যে কালা নল, বনের মধ্যে কালো আগুন ধরে যায় বনের মধ্যে গেলে এনারা না খুব কান্নাকাটি করেছিলেন। সেই দিন ব্রজ গোপীগণ ওই কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে, তাই এনাদের কৃষ্ণকে দেখার জন্য আবার মন সবসময় লালিত হয়, তাই কৃষ্ণ সাধন করছেন, কখন কৃষ্ণ দেখা যায়। এবারে কৃষ্ণের বংশী ধ্বনি শ্রবণ করে ওনাদের অন্তর খুব তৃপ্তি পেয়ে, এখন সেইটাকে তাই এই যে কৃষ্ণের বাঁশি সুর শুনছি, তাহলে কৃষ্ণ মনে হয় নিকটে আছে। ওই যে ইয়াংমাকে ব্রত করেছে সেই ব্রতের ফল কিন্তু তোমরা যে একবার ব্রত করছে এই ফল কিন্তু গোবিন্দ চরণ প্রাপ্ত। তা আজকে শুনে দেখো ব্রজগোপীগণ কেমন ভাবে কৃষ্ণ পেয়েছে। এখন এই ব্রজগোপীগণ তখন ভাবছে তাই তুমি কোথায় আসছে, এই সুর কোথায় যাচ্ছে, এবং পদ্ম বৃক্ষের দিকে তাকিয়ে দেখে দুই বৃক্ষের দিকে শব্দ আছে, আর ভালোভাবে লক্ষ্য করে দেখে গোবিন্দের লাল টকটকে চরণ দুখানা দুলছে, ওই ডালের উপরে বসে দুই ধারে চরণ দুলাচ্ছে আর পাশে। তাই ওই চরণটা কার উপরে লাল চরণ হয়েছিল, এই মনে কৃষ্ণ হবে, কৃষ্ণ মনেই হবে। তখন ভালোভাবে কিছুটাই আসছে, আজকে বলছে তাকে কাজ করতো, চল আমরা মানে আমরা তীরে উঠে যাই, তীরে উঠে কৃষ্ণ দর্শন করি। এখন তীরের দিকে তাকিয়ে দেখে কোনো বস্ত্র ওদের কাপড় নাই, সব সব সামনে সামনে আরে আরে কাপড় করে আমাদের বস্ত্র করি বস্ত্র দেখে গিয়ে নাই, তাহলে উঠবো কিভাবে, আর উঠতে পারে না।
গলা গলে দেখে চারিদিকে ছটফট চাইলে আমাদের বস্ত্র কে নিয়ে গেছে, এই কাটা 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 করছে। এখন ভগবান কৃষ্ণ চুপ করে বসে বসে তা বলছে, ও কৃষ্ণ, তুমি কৃষ্ণ? তাহলে হ্যাঁ আমি কৃষ্ণ। তা তুমি কি করো? আমি বাঁশি বাজাই। তা আর কিছু তার নামে আর কিছু জানি না, আমি বাঁশিটাই বাজাই। তা বলছে, তুমি কি জানো আমাদের এখানে বস্ত্র ছিল, তা কে নিয়ে গেছে? তা বলছে, তা আমি কি করে বলবো বস্ত্র কে নিয়ে গেছে? আমি তো বাঁশি বাজাতে ভালোবাসি, আমি শুধু বাঁশি বাজাই। বস্ত্র কে নিয়ে গেছে কি বিদ্যুৎ? তা তোমরা খুঁজে দেখো, তোমরা এইসো এইসো খোঁজো কোথায় তোমাদের বস্ত্র। এখন বলছে, দেখো কৃষ্ণ, আমরা তো খুঁজতে পারছি না, আমরা চলে না ওই বস্ত্রগুলো রেখে চান করছিলাম। তোরা বস্ত্রগুলো চান করো? তা বলছে, হ্যাঁ আমরা ওইরকম চান করি। আয় রে বস্ত্রগুলো আমাদের চান করে। হ্যাঁ আমরা বস্ত্রতে ওইরকম চান করি, আর এখানে কেউ থাকে না, এখানে নিরালা নির্জন মোট কেউ থাকে না। তা বলছি, এখানে কেউ থাকে না, আজ কিন্তু আমি তো আছি, আর ভগবান তো থাকে। তোমরা জানো না ভগবান সব জায়গায় থাকে? তা বলছে, না আমরা জানি না ভগবান সব জায়গায় থাকে, জানি না। তা দেখো আমাদের বস্ত্র কোথায় একটু খুঁজে দিয়ে দিতে পারো? তা না না, আমার ওর সময় নাই, আমার তো বাঁশি বাজাতে ভালো লাগে। তোমরা খুঁজে বেড়াও তোমাদের বস্ত্র কোথায়। এখন মেয়ের বাড়ির দায়িত্ব এই জানি না কোথায়। এখন যে গাছের দিন তাই দেখে, ওই যে গাছের ডালে আমাদের কাপড় এই। এবার বলছে, ও কৃষ্ণ, তুমি যে গাছ আছে সেই গাছেতে সমস্ত কাপড় দেখছি আমাদের। তা বলছে, হ্যাঁ তা হবে, এই বস্ত্রগুলো মেলাতে ছিল, কে কোথায় নিয়ে যাবে আমি জব্দ করে রেখেছি। কাদের কাপড় কে জানে? তোমাদের বস্ত্র তোমরা নিয়ে যাও। সেই কি আমরা নিয়ে বলি আমরা উঠতে পারবে না? তাহলে আমি কি করবো? সাধন তুলতে কেমন ভাবে হচ্ছে, ভগবান পরীক্ষা করতে সাধন কেমন? তোমাদের বস্ত্র যে হয় তা তোমরা নিয়ে যাও। তা বলছে, না দেখো কৃষ্ণ, তুমি ওরম করো, আমরা যেতে পারি না, যখন আমার বিবস্ত্র আছে। তা বলছে, বিবস্ত্র জলে কিভাবে নেমেছিল সেইভাবে আমার ওঠো, কাপড় রেখে যেভাবে নেমেছিল ওইভাবে উঠে উঠে কাপড় ওই কাপড় নিয়ে যাও। এইসব গাছে আছে, আমি কি করবো? শাড়ি আমি তো মানে তোমাদের শাড়ি তোমরা নিয়ে যাও। তা বলছে, কৃষ্ণ তোমার পায়ে ধরবে। তার দেখো পা ধরতে হয়, পা ধরলে হবে, তোমাদের বস্ত্র তোমরা নিয়ে যাও। তা তোমরা কি আমাকে ভালোবাসো? তাহলে আমরা তোমাকে ভালোবাসি। তাহলে আমাকে যদি ভালোবাসো, তাহলে তোমাদের এই বিভিন্ন রকম ছলনা কিসের? আমাকে যে ভালোবাসা মনোপ্রাণ দিয়ে ভালোবাসো না, দেহটা উন্মুক্ত করে জলকে উঠে এসে আমার কাছে বস্ত্র দিতে পারো না, তাহলে কিসের ভালোবাসা? তোমাদের যে মায়ের জগতের বন্ধন যদি তোমাদের থাকে, তাহলে তোমরা আমাকে কেমনই ভালোবাসো। দেহ প্রাণ গোবিন্দ চলে দর্পণ তোমরা করো। তাহলে আজকে তোমরা যে আজ ব্রত করিয়াছ, ব্রতের ফল তোমাদের কে দান করবে? আজকে তোমার ব্রত পূর্ণ হয়েছে যদি তোমরা আমার কাছ থেকে আমার এই যমুনার কুলে এসে বস্ত্র নিতে পারো, তবে ভাববো তোমরা আমাকে ভালোবাসো। আর না তো বস্ত্র তোমাদের ওইখানে প্রযোগবিগত বলছে, ঠিক আছে নিজঙ্গ মভিযোগ পূর্বৈতে সমপার্শ্বতে তাবং পরং নিরুপাত্য নিগত প্রেম ভাবে। কবিগণ বলছে, কৃষ্ণ ছাড়া আমাদের কৃষ্ণর মতো প্রাণ, আমাদের কিসের সমাজে কিসের লজ্জা মান সবে আমরা জলন করে দেব। কৃষ্ণের জন্য আমরা সব বিশ্বাস করে দেবো। আর কৃষ্ণ সে মধ্যে এই মহা বিপদে রক্ষা করে দাও, বস্ত্রের মধ্যে লজ্জা নিবারণ করে দেবো। তখন ভগবান বলে, ঠিক আছে এসো, তোমাদের বস্ত্র তোমরা নিয়ে যাও। তখন গোপীগণ, কৃষ্ণ দেখি নেই তোমার রূপ, আজকে পূর্ণ ভাবে তোমার রূপ দর্শন করবো। এই বলে গোপীগণ জল থেকে সবাই আসলেন। একটু যদি আপনারা একটু শ্রবণ করেছেন যে গোপীগণ জল কৃষ্ণকে এমন ভাবে ভালোবাসছেন যে তাদের আর দেহের কোনো বিকার নাই। জল থেকে গোপীগণ কৃষ্ণ কৃষ্ণ যখন আসলেন, তখন তাদের সমস্ত দেহের যত কিছু দেহের ঝামেলা ছিল বিকার মুক্ত হয়ে গেল। ভগবান সবার বাসনা এবং সবার এই কাত্যায়নী ব্রত পূর্ণ করলেন। ভগবান গোপীগণ, তোমরা যে এক মাঝে ব্যাপী কাত্যায়নী ব্রত করিয়াছ, এই কাত্যায়নী ব্রতের ফল তোমাদের দান করব, তাই আমি তোমাদের বস্ত্র হরণ করিয়াছি। লহ বস্ত্র তোমাদের। ওরা বস্ত্র সব করে দিলেন। এবার বলেন, শোনো
কবিগুণ বললেন ঠাকুর আমাদের সবার বাসনা পূর্ণ করতে হবে। ঠাকুর বললেন শান্ত হও, তোমাদের কোনো বাসনা পূর্ণ হইবে এখন নয়, যেদিন বৃন্দাবনের রাস হইবে রাসের স্থলিতে আমি সবার বাসনা। দুই দুই গোপীর মধ্যে এক এক কৃষ্ণ কথা দিলেন, এই গোপীগণ রাসের স্থলিতে তোমাদের কোনো বাসনা। তাই আজকে গোপীগণ শান্ত হয়ে সংস্কার অনুষ্ঠান করলেন। এখন এই গোপী এই যে রাসের স্থলী কেন হলেন? রাধারানীর প্রেমের মহিমা জানাবার জন্য, আর অনন্ত কোটি গোপীগণের শত কোটি গোপীগণের বাসনা পূর্ণের জন্য। আজকে ভগবান কৃষ্ণ এই কাত্যায়নী ব্রতের ফল দান করার জন্য কৃষ্ণ নিজ দেহ দান করলেন। শ্রীকৃষ্ণ ভগবান এই কাত্যায়নী ব্রতে এই চাতুর্মাস্য ব্রত বা দামোদর ব্রত দ্বারা করিয়াছে অক্লাশ দ্বারা কৃষ্ণ চরণ প্রাপ্তি হইবেই হইবে হইবে। এর কথা ভগবানের কথা, এই কাত্যায়নী ব্রত বা দামোদর ব্রত দ্বারা পালন করিয়াছেন সবাই কৃষ্ণ চরণ প্রাপ্ত হইবে। জয় জয় শ্রী